পদ্মার ইলিশ মাছ তোমার প্রিয় নাকি? এইবার পূজাত মন ভরাইয়া খাওয়ার জন্যে খাওয়ার মেনুত ইলিশ মাছের কোনো আইটেম আছে নাকি? তাহলে এই প্রতিবেদন তোমার জন্যে। সাবধান। বাংলাদেশ আরো একবার স্বাধীন হওয়ার পাছত বাংলাদেশ ভারত বিদ্বেষী হইয়া উঠিছে। এক প্রকার ভারতের সাথত সম্পর্ক না রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নিয়া বাংলাদেশের নতুন সরকার ভারতত ইলিশ মাছের রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ইলিশ মাছের রপ্তানির বাধা প্রদান করা বাংলাদেশ এলা হঠাৎ করেই ভারতত ইলিশ মাছের রপ্তানি করার জন্য সিদ্ধান্ত নিছে। কিন্তু কেন? সূত্র অনুসারে বাংলাদেশের নতুন সরকার আইসার পাছত বাংলাদেশত অর্থনৈতিক সংকট দেখা দিছে। বাংলাদেশে ব্যবহার করা আদানি বিদ্যুতের মাসুল এলাও পর্যন্ত পরিশোধ করে পায় নাই। এদি চীন থাকি বিদ্যুৎ নিছে যদিও পর্যাপ্ত না হয়েছে, যার জন্যে বাংলাদেশত বিদ্যুতের এলা বড় সংকট দেখা দিছে। বাংলাদেশত থাকা হিমঘরগুলা বিদ্যুৎ সংকটের জন্য বন্ধ প্রায় অবস্থা, যার জন্যে ভারত তথা অন্য দেশত রপ্তানি করা ইলিশ মাছ হিমঘরত রাখি না পারে আমরা। এই বিদ্যুতের সংকটের জন্য বাংলাদেশের হসপিটালগুলাত মৃতদের থাকা মর্গগুলা ইলিশ মাছ রাখা বলিয়া এক গোপন সূত্র ভিত্তিক জানি পাওয়া গেছে। এই সূত্রের সত্যতা দৈনিক ক্ষমতায় যাচাই করে না। বাংলাদেশের হসপিটাল মর্গের থাকি মানুষের মৃতদেহগুলা বাইর করিয়া মর্গর ভিতরত ভারতের সাথে বিদেশত রপ্তানি করা ইলিশ মাছের সংরক্ষণ করা হয়ে আছে বলিয়া এক সূত্রভিত্তিক জানা গেছে। কিছু মাছ মৃতদেহ সাথেও রাখা হয়েছে বলিয়া সূত্রভিত্তিক জানা যায়। এই ইলিশ মাছগুলা সতেজ করে রাখার জন্য মৃতদেহ সতেজ করাই রাখা জন্য ব্যবহৃত যেগুলো ফরমেলিন ব্যবহার করা হয়, এই ফরমেলিন মাছও ব্যবহার করা হয়। আর এই ফরমেলিনযুক্ত মাছ ক্যান্সারের প্রধান কারণ। আর মৃতদেহর সাথে থাকা যেগুলো মাছ, এই মাছের গাত বিভিন্ন বীজাণু লাগিয়ে এসে পায়। এই মাছ খাওয়ার জন্য খুবই বিপজ্জনক। আমার এই প্রতিবেদনের উদ্দেশ্য তোমাকে সজাগ করা, তোমাকে ভয় দেওয়া না হয়। আর এই সূত্র, এই তথ্যর কোনো সত্যতা পুষ্টি না করে দৈনিক ক্ষমতায়।